আপনার বাচ্চা কি নিজের মাথায় আঘাত করে, নিজেকে কামড়ায়? এটা কি খুব খারাপ কিছু, নাকি এর পেছনে লুকানো আছে একটা গুরুত্বপূর্ণ কারণ? অটিজমে অনেক বাচ্চার মধ্যে একটা খারাপ আচরণ দেখা যায়, নিজেকে আঘাত করা, যেমন মাথায় টোকা, হাত কামড়ানো, দেওয়ালে ধাক্কা দেওয়া। এটা দেখে স্বাভাবিকভাবেই বাবা মা ভয় পেয়ে যান। কিন্তু প্রথমে একটা কথা পরিষ্কার করি, বাচ্চা ইচ্ছা করে নিজেকে ক্ষতি করতে চায় না। এই আচরণকে বলা হয় সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার। এখন প্রশ্ন, বাচ্চা এমন কেন করে? প্রথম কারণ, যোগাযোগ করতে না পারা। যখন বাচ্চারা তার চাহিদা, কষ্ট বা বিরক্তি ভাষায় প্রকাশ করতে না পারে, তখন শরীর দিয়ে সেটা প্রকাশ করে। এটা এক ধরনের হেলথ সিগন্যাল। দ্বিতীয় কারণ, সেন্সরি ইস্যু। কিছু বাচ্চার শরীরে সেন্সরি প্রসেসিং আলাদা হয়। মাথায় আঘাত করলে বা চাপ দিলে তাদের অদ্ভুতভাবে আরাম লাগে। তৃতীয় কারণ, ফ্রাস্ট্রেশন বা রাগ। কিছু না পেলে, বুঝতে না পারলে নিজেকেই আঘাত করে। চতুর্থ কারণ, অ্যাটেনশন পাওয়ার চেষ্টা। কখনো কখনো বাচ্চা বুঝে যায় আমি এটা করলে সবাই আমার দিকে তাকাই, তখন এটা রিইনফোর্সমেন্ট হয়ে যায়। পঞ্চম কারণ, অ্যাংজাইটি বা অতিরিক্ত উত্তেজনা। অতিরিক্ত চাপ বা ভয় থাকলে এই আচরণ বাড়তে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কি করবেন? প্রথমত, শান্ত থাকুন। রাগ করলে বা চিৎকার করলে আচরণটা আরো বাড়তে পারে। দ্বিতীয়ত, কারণ খুঁজে বের করুন। ক্ষুধা, ঘুমের সমস্যা, শব্দে অস্বস্তি, কারণ খুঁজতে পারলে সমাধান সহজ হয়। তৃতীয়ত, বিকল্প আচরণ শেখান, যেমন বল ব্যবহার করা, ছবি দেখিয়ে চাওয়া, হাত দিয়ে সিগন্যাল দেওয়া। চতুর্থত, এনভায়রনমেন্ট সেভ করুন, সফট পিলো বা প্রোটেকশন ব্যবহার করুন। পঞ্চমত, প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। বিহেভিয়ার থেরাপি, অকুপেশনাল থেরাপি খুব কার্যকর। মনে রাখবেন, আপনার বাচ্চা নিজেকে আঘাত করছে মানে সে কষ্টে আছে, কিন্তু বলতে পারছে না। সঠিকভাবে বুঝলে এই আচরণ কমানো সম্ভব। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাচ্চাদের এসব ক্ষেত্রে অবশ্যই কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখান। তারাই আপনাকে সঠিকভাবে সাহায্য করতে পারবে।